আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজকে আপনাদেরকে দেখাবো যে নোয়াখালী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র শিবির যে সুন্দর আয়োজন করছে সেখানে কি কি উপহার দিয়েছে। তো আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি একজন ব্যয়কে তারা কি কি দিয়েছে। তো সর্বপ্রথম পানি দেখা, আসলে পানির অপর নাম হচ্ছে জীবন। তো আগে দিয়ে গলা তো ঠান্ডা করতে হবে নাকি। তো এক বোতল পানি, এরপর একটা ব্যাগ দিয়েছে, ব্যাগের ভিতর কি আছে আমরা এখন দেখবো, ঠিক আছে। এই আর ব্যাগের উপর লেখা আছে কি ছাত্র শিবিরের লোগো দেওয়া আছে এবং লেখা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আর এ পাশে লেখা আছে যে হে তরুণ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে তোমায় স্বাগতম স্বাগতম জানাইছে। এরপর কি আছে দেখি, নবীন বরণ অনুষ্ঠানে তাদের অনার্স প্রথম বর্ষে যারা নতুন করে ভর্তি হয়েছে, তো একটা কেস্ট দিছে, সুন্দর একটা কেস্ট, খুব আকর্ষণীয়। কেস্টে কি লেখা আছে, নবীন বরণ 2025 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষ 2024-25 সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে। আর কি লেখা আছে, সংগ্রাম আর সাহসী জীবনের সততায় ভরা মন ওর জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। সুন্দর একটা স্লোগান লেখা আছে। আর কি কি আছে দেখি, সবগুলো এখানে কলম আছে, সুন্দর করে একটা কলম লিখে দিছে, কলম নোয়াখালী সরকারের লেখা আছে। এরপর একটা ফুল দিছে। আসলে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে ভালোবাসার প্রতীক। আসলে তারা স্টুডেন্টদেরকে কতটা ভালোবাসে বা স্টুডেন্ট বান্ধব তাদের সংগঠন, সেটা প্রমাণ করার জন্য ফুলটাই যথেষ্ট। এরপর তারা কিছু বই দিয়েছে দেখি, মনটাকে কাজ দিন। খুব সুন্দর বইটা, আমি এর আগে পড়েছি অধ্যাপক গোলাম আজম, এবার এটা অনেক প্রশংসা আছে বইটা। উনি জেলে থাকা অবস্থায় সম্ভবত এই বইটা লিখেছে। এরপর একটা বই দিয়েছে, আমরা কী চাই, কেন চাই, কীভাবে চাই, ইসলামী ছাত্র শিবির কী চাই, কেন চাই, ওটা দিয়েছে। আর একটা সংক্ষিপ্ত পরিস্থিতি দিয়েছে তারা। আর টিস্যুও দিয়েছে, যাক, কারণ গরমার্থ হয়ে গেলে টিস্যু মোছার জন্য। তো আমার কাছে খুবই ভালো লাগছে তাদের এই আয়োজন, খুব সুন্দর চমৎকার। আসলে ছাত্র শিবির একটা ছাত্রবান্ধব সংগঠন, সবার আগে তারাই ছাত্রবান্ধব কাজগুলো করে। তো আশা করি আপনাদের কাছেও এই ইয়াগুলো ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগছে। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে যে তারা একটা ফুল দিয়েছে আর যে বইগুলো দিয়েছে, কারণ আমি বই পছন্দ করি, বই ভালোবাসি। তো বইগুলো দিয়েছে, এটাই সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে আর বড় পাওয়া আর কি।